400 গ্রাম চিকেন ব্রেস্ট নিলাম, এর সাথে ওটস মিক্সড করে এক ধরনের পাকোড়া, এটা আমার আজকে রাতের মিল। তো আমি চিকেন ব্রেস্টটা মোটামুটি ব্লেন্ড করে নিলাম, খুব বেশি ব্লেন্ড করব না, এবং ওটসটা গুঁড়ো করে নেব। 25 থেকে 30 গ্রাম ওটস নেবেন। ওটস এবং চিকেন ব্রেস্ট এভাবে কিন্তু খেতে পারেন, খুবই টেস্ট হয়। একটা ডিম দিয়ে দিব, এরপর এর মধ্যে আমি ওটসের গুঁড়োটা মিক্সড করে দেবো। প্রয়োজনীয় মশলা নিব, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা, গোলমরিচ, হ্যাঁ, গরম মশলা। এগুলো মশলার ব্যাপারটা আপনাদের নিজেদের চয়েস। পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেটা দিবেন। তারপরে আদা বাটা, রসুন বাটা দিবেন। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। যারা আসলে ওটস খেতে পারে না বা চিকেন খেতে পারে না, তাদেরকে এইভাবে একসাথে পাকোড়া বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করে। আমার ভাগ্না ভাগ্নি এরা খুবই টেস্ট করে এটা খায়। বাটার বা ঘি যে কোনো একটার মধ্যে এটা আপনারা ভাজতে পারেন। আমি বাটারের মধ্যে করছি। প্রথমবার একটু বড় আকারে করেছি, পরেরগুলো একটু ছোট আকারে করবে। এই যে দেখেন, একটু এইভাবে পাকোড়ার মতো করে দিয়ে দিব। তারপরে এপাশ ওপাশ 5 মিনিট করলেই হয়ে যায়। 5 থেকে 6 মিনিট লাগে, সহজে তাপ ভেতরে চলে যায় এবং খুবই টেস্ট হয়। এই যে দেখেন, এগুলো কিন্তু সব আমার ভাগ্নে ভাগ্নেই শেষ করে ফেলেছে, আমার জন্য মাত্র একটা ছিল। তারপরে ছোট সাইজের এগুলো আসলে আমি খেতে পেরেছি, খুবই টেস্ট হয়। আপনি একবার ট্রাই করতে পারেন। এই যে একটা মাত্র পাকোড়া আমার জন্য বড় সাইজের আছে, একটু টক দই এবং টমেটো সস দিয়ে এগুলো আমি এখন খাবো।